করবে, কিভাবে পেমেন্ট করবে এবং কবে থেকে আসলে অ্যাপ্লাই শুরু হবে, টু জেড আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো দেখতে পাচ্ছ এটি কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট আমি রয়েছে। এখানে কিন্তু নিয়মগুলো দেওয়া আছে তোমাদের কি করতে হবে। তার আগে বলে দিই, আবেদনের তারিখ হলো অর্থাৎ 30 তারিখ থেকে তোমরা আবেদন করে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। 30 তারিখ থেকে শুরু হবে, তোমরা 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাই করতে অনলাইনের ফি প্রদান করতে হবে 220 টাকা, অর্থাৎ মাত্র 220 টাকায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাই হোক, এখন কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য জাস্ট আমি এই লিঙ্কটিতে তোমরা প্রবেশ করবে, যে www.xyclassadmission.gov.bd ওয়েবসাইটটিতে আসার পরে তোমরা এরকম একটা অপশন পাবে, দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথমে যে এখানে যে সাইন আপ আছে, এখানে সাইন আপে ক্লিক করতে হবে এবং প্রথমে কিন্তু তোমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট সাইন আপে ক্লিক করার পরে তোমরা একটু নিচে যাবে, সাইন আপে ক্লিক করার পরে তোমরা এই যে এরকম একটা অপশন পাবে, এই যে ইডু আইডির জন্য আবেদন। জাস্ট এখানে শিক্ষার্থীর ধরন দেওয়া আছে, এখানে নির্বাচন করুন, এই নির্বাচন করণে এখানে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করার পরে এখানে 3টে অপশন চলে আসবে। তোমরা জাস্ট বোর্ড স্টুডেন্টে দিয়ে দেবে, যেহেতু তোমরা বেশিরভাগ বোর্ড স্টুডেন্টই ইউনিভার্সিটির যারা আলাদাভাবে পড়ে তারা কিন্তু অন্যভাবে অ্যাপ্লাই করে, যেহেতু সকলেই বোর্ড স্টুডেন্ট, জাস্ট তোমরা বোর্ড স্টুডেন্টে ক্লিক করবে। সো ক্লিক করার পরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষার্থীদের ধরন, অর্থাৎ শিক্ষার্থীদের ধরন এখানে তোমাদেরকে বোর্ড স্টুডেন্ট এটি সিলেক্ট করে দিতে হবে। এরপর বোর্ড, এখানে বোর্ডে ক্লিক করে তোমরা যে বোর্ডে রয়েছো সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি ঢাকা বোর্ডের, তাহলে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দেব। এরপরে জাস্ট এই যে এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এই যে এখানে পাশের সাল, অর্থাৎ কত সালে তোমরা এসএসসি পাস করেছো সেই পাশের সাল এখানে দিয়ে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। সো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এই সকল কিছু এখানে দিতে হবে। এরপরে এখানে একটা ক্যাপচার ঘর থাকবে, অর্থাৎ এখানে প্রথমে বোর্ড স্টুডেন্ট, এরপর বোর্ড অর্থাৎ যে বোর্ডে তোমরা পরীক্ষা দিয়েছো সেই বোর্ড, এরপর পাস 2025, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি, এরপর রোল নাম্বার, এখানে রোল নাম্বার। এরপর একটা ঘর থাকবে, এটা হলো একটা ক্যাপচার, এখানে যেমন আছে 9+2, অর্থাৎ এখানে কিন্তু অন্য বিভিন্ন সংখ্যা থাকতে পারে, এটির যে যোগফল আছে সেই যোগফলটি এইখানে নামাতে হবে। যে ফলাফল লিখুন, তাহলে 9+2 এখানে হবে 11 দিয়ে তারপরে জমা দেনে ক্লিক করতে হবে। এই যে সব কিছু ঠিক থাকলে এরপরে কিন্তু ক্লিক করার পরে যে এরকম নাম চলে আসবে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, সকল কিছু কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদেরকে অ্যাপ্লাই সময়ে যে একটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিজের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিবে এখানে, এবং নিচেও কিন্তু সেই একই সেম নাম্বারটি দিতে হবে। এরপরে জন্ম নিবন্ধন, এটা কিন্তু অপশনাল, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপর জমা দিনে ক্লিক করতে হবে। জমা দিনে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু তোমরা একটা ইডু আইডি পেয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু একটা ইডু আইডি দেওয়া হবে এবং তোমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এটি কিন্তু সংগ্রহ করে রাখতে হবে, কারণ এটা তোমাদের পরবর্তীতে আবেদনের ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে প্রয়োজন হবে। প্রয়োজনে এটিকে স্ক্রিনশট দিয়ে রাখলে সমস্যা নেই। এরপর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে এই যে ভোট স্টুডেন্ট দিয়ে তোমাদের ইউজার নেম এবং পিন দিয়ে লগ ইন করলেই হবে। সো লগ ইন করার পরে জাস্ট আমি দেখাচ্ছি কীরকম অপশন আসবে। এই যে এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটি দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করলে এটি কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপরে তোমরা যখন ইউজার নেম এবং পিন দিয়ে লগ ইন করবে জাস্ট এরকম আসবে। আসার পরে জাস্ট অ্যাপ্লাই করার জন্য এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন আসবে। এখানে কলেজ অনুসন্ধান, এখানে একটা অপশন থাকবে কলেজ অনুসন্ধান। জাস্ট কলেজ অনুসন্ধান ক্লিক করলে এখানে বোর্ড আছে, জেলা আছে, থানা আছে, এগুলো সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি দিলাম বোর্ড, প্রথমে এটা হলো কুমিল্লা বোর্ড। সো কুমিল্লা বোর্ডে দেওয়ার পরে তোমরা যে জেলায় ভর্তি হতে চাও সেটি সিলেক্ট করে দিতে হবে।
সো সেটি সিলেক্ট করার পরে এরপর দেখো সেই জেলার আন্ডারে কতগুলো কলেজ আছে সেগুলোর নাম কিন্তু এখানে এক এক করে শো করবে। অর্থাৎ তোমরা যেই কলেজে ভর্তি হতে চাও, যেটা ফার্স্ট চয়েসে রাখবে সেটি কিন্তু 1 নম্বরে সিলেক্ট করে দেবে। জাস্ট সিলেক্ট, ধরো যে আমি করে দিয়েছি, সিলেক্ট করে দিলে এরপর কিন্তু এরকম আসবে। সো এখানে কিন্তু দেখিয়ে দিবে, অর্থাৎ কত পয়েন্ট সর্বনিম্ন আবেদন করা যাবে। এখানে যে পয়েন্টটা দেখিয়ে দিব, পয়েন্ট দেখিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো আবেদন ফি জমা দেওয়ার সিস্টেম, অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। জাস্ট এখানে আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সো তোমরা অবশ্যই আবেদন ফিটি দিয়ে দেবে। সেটা কিভাবে দেবে সেটা আমি একটু পরে দেখাবো, আসলে কিভাবে ফি দিতে হয়। ফি দেওয়ার পরেই কিন্তু এটি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এখানে যে কোঠা রয়েছে, সো তোমাদের যদি মুক্তিযোদ্ধা কোঠা কিংবা এই যে গণ অভ্যুত্থানের কোনো কোঠা থাকে তাহলে এখানে টিক দিতে হবে, কোঠা না থাকলে কোনো টিক দেওয়ার দরকার নেই। এরপরে যে বোর্ড, জেলা, থানা, কলেজ এটি সিলেক্ট করে জাস্ট এই যে আবেদন সাবমিট করুন, এভাবে এক এক করে কিন্তু দিতে হবে। এই যে এখানে যেমন আমি দিয়েছি ঢাকা বোর্ড, জেলা, থানা এভাবে, এবং পর্যায়ক্রমে সিরিয়ালভাবে 5টি থেকে 10টি কলেজ কিন্তু তোমরা দিতে পারবে। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে করে এক এক করে সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে দিলে এই যে এক এক করে সবগুলোই কিন্তু এভাবে হবে। এভাবে কিন্তু যদি তোমরা কলেজকে প্রথম অপশনে আনতে চাও, এভাবে কিন্তু তোমরা আপ ডাউন করতে পারবে এডিট করে। যাই হোক, কোঠা যদি থাকে সেটা দিবে, না দিলে না দেবে। এরপর তোমরা সিম্পলি সাবমিটে দিয়ে দিবে। সাবমিটে দিয়ে দিলেই কিন্তু তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমি দেখাবো আসলে এই যে পরবর্তীতে এই যে পিডিএফ ডাউনলোড, এটি কিন্তু ডাউনলোড করে রাখতে হবে, কারণ এটা কলেজে পরবর্তীতে লাগবে। সো এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিলে হবে। এখন আমি দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয়। জাস্ট এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ফি দিতে হয়। এই যে এখানে আবেদন ফি জমা দেন, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে সোনালী ব্যাংক পিএলসি। সো পিএলসি আসার পরে জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই যে অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন, বিকাশ মোবাইল ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। সো আমি দেখাবো কীভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয়। সেটির জন্য জাস্ট দেখাচ্ছি। এই যে এখানে আপনারা মোবাইল ব্যাংকিং, সো এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বিকাশ রয়েছে, রকেট, নগদ রয়েছে। আমি যদি বিকাশ দিয়ে দেই বা আপনি যদি বিকাশ দিয়ে দিতে চান, বিকাশে ক্লিক করতে হবে। বিকাশে ক্লিক করার পরে এখানে এই যে পেমেন্টটা কিন্তু দেওয়া হয়ে যাবে। এখানে নাম্বার দিতে হবে, ক্লিক করে নাম্বার দেওয়ার পরে সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি দিতে হবে। এরপর পিন দিলে, কনফার্ম দিলেই অটোমেটিকভাবে 220 টাকা কিন্তু কেটে নেবে এবং এই যে আপনার পেমেন্টটি সফল হয়েছে এরকম লেখা আসবে। সো সেটি কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তীতে প্রমাণ দেওয়ার জন্য। তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।